টানা 6 বলে মেরেছেন 6টি ছক্কা, যদিও এক ওভারে নয়। তবে টানা 6টি লিগ্যাল ডেলিভারিতে ছক্কা হাঁকিয়েছেন রায়ান পরাগ। প্রথমে মঈন আলীর ওভারে টানা 5 বলে 5টি, তারপর বরুণ চক্রবর্তীর ওভারে আরও একটা। ইডেন গার্ডেন্স যেন জ্বলেছে রায়ান পরাগের আগুনে। 6টি ছক্কার সাথে 95 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন পরাগ। আইপিএলে ইতিহাস গড়লেন রায়ান পরাগ। বিধ্বংসী ব্যাটিংয়ের রেকর্ডের এমন এক পাতায় নাম লেখালেন রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার ব্যাটসম্যান, যেখানে এর আগে পা পড়েনি আর কারো। আইপিএলের ইতিহাসে টানা 6 বলে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান তিনি। পরপর 5টি ছক্কা মারার কীর্তি আছে 4 জনের। এদিন 4-এ নেমে 8 ছক্কা ও 6-4-এ 45 বলে 95 রান করেন পরাগ। মঈন আলীর ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের বলে ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মেরে 27 বলে 50 স্পর্শ করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তৃতীয় ডেলিভারিতে লং অন দিয়ে সীমানার বাইরে উড়িয়ে ফেলেন তিনি। পরের দুটি মারেন লেগ সাইড এবং লং অন দিয়ে। টানা 4টি ছক্কা হজমের পর ওয়াইড দেন মঈন আলী। ওভারের শেষ বল আবারও লং অফ দিয়ে ইংলিশ স্পিনারকে ওড়ান রায়ান পরাগ। মঈন আলীর ওই ওভারটি থেকে আসে 32 রান। পরাগের ঝড় তখনও শেষ হয়নি। পরের ওভারের প্রথম বল সিঙ্গেল নিয়ে আবারও পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর মুখোমুখি হয়ে প্রথম বলেই ছক্কা উড়িয়ে রেকর্ডের পাতায় নিজের নাম তোলেন রায়ান পরাগ। পরাগের টর্নেডো ইনিংস থামান হর্ষিত রানা। টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থেকে আউট হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি। মোহাম্মদ আদনান, 71। চীনের দুঃখ যদি ওয়াংহো নদী হয়, তবে লখনৌ সুপার জায়ান্টসের দুঃখ কি ঋষভ পন্থ নয়? আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 27 কোটি রুপি দিয়ে কিনে প্রতি ম্যাচেই হতাশ করেছেন এই উইকেট কিপার ব্যাটার। পাঞ্জাবের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার নিজের অফ ফর্ম ধরে রাখলেন ঋষভ পন্থ। পাঞ্জাবের বিপক্ষে জয় পেলে প্লে অফে যাওয়ার সুযোগ তৈরি হতো। এমন ম্যাচে আরও একবার পাখির চোখ ছিল ঋষভ পন্থের উপর। 237 রানের পাহাড় সম টার্গেটে ব্যাট করতে নেমে 27 রানে 3 ফরেন রিক্রুটকে হারায় সুপার জায়ান্টস। এরপর যেখানে দলের হাল ধরার কথা, সেখানে কিনা দলকে বিপদে ফেলে গেলেন ঋষভ পন্থ। আয়ুষ বদনীকে সঙ্গ না দিয়ে 2-4 1 ছক্কায় মাত্র 17 বলে 18 রানে আউট তিনি। আইপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে মাত্র 128 রান করতে পেরেছেন এই উইকেট কিপার ব্যাটার, যেখানে চেন্নাইয়ের বিপক্ষে সর্বোচ্চ 63 রান করেছেন তিনি। 11 ম্যাচে ঋষভের অ্যাভারেজ 10-12। 27 কোটি রুপির প্লেয়ার 27 রান অ্যাভারেজ আনতে পারেননি। সঞ্জীব গোয়েঙ্কা যে পানিতে টাকা ঢেলেছেন তা আরও একবার প্রমাণ করলেন ঋষভ। এখন বাকি ম্যাচগুলোতে তার ব্যাট কেমন থাকে তাই দেখার বিষয়। কদিন আগে হঠাৎই আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যান কাগিসো রাবাদা। 10 কোটি 75 লাখ রুপিতে গুজরাট টাইটান্স প্রোটিয়া পেসারকে মেইন বোলার হিসেবে কিনলেও সার্ভিস পেয়েছিল মাত্র 2 ম্যাচ। বড় অঙ্কের অর্থের লোভ ছেড়ে তার ব্যক্তিগত কারণে ফিরে যাওয়া তখন রহস্যের জন্ম দিলেও প্রকৃত কারণ ছিল পর্দার আড়ালে। এবার সেটা নিজেই খোলসা করেছেন রাবাদা। গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়ায় দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের তৃতীয় আসর এসএ টি20। এমআই কেপটাউনের প্রতিনিধিত্ব করা কাগিসো রাবাদা সেই টুর্নামেন্টে করে বসেন ভয়ানক কাণ্ড। নিষিদ্ধ রিক্রিয়েশনাল ড্রাগ সেবন করেন তিনি টেস্টে, যার অস্তিত্ব পাওয়া যায় রাবাদার শরীরে। ঘটনা পুরনো হলেও গেল মাসে সেই রিপোর্ট হাতে পায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিকভাবে তলব করা হয় আইপিএল খেলতে থাকা কাগিসো রাবাদাকে। সাময়িক নিষেধাজ্ঞা দেয় প্রোটিয়া ক্রিকেট। বিষয়টা তখন প্রকাশ না করলেও এবার নিজেই জানালেন আসল ঘটনা। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি অনেককে হতাশ করেছি। ড্রাগ নিয়ে খেলার মাঠে অবৈধ সুবিধা নেয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। তবে এটা ঠিক, আমি রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছি, এজন্য আমাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ড্রাগ নেয়ার ফলে সব ধরনের ক্রিকেট থেকেই আপাতত নির্বাসনে কাগিসো রাবাদা। আর এই নিষেধাজ্ঞা কতটা শিথিলযোগ্য তা অবশ্য এখনো প্রকাশ করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত 11 জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না রাবাদার। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই বলতে চাই আমি আবারও খেলায় ফিরব, এজন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত। তবে দুঃখ প্রকাশ করলেও প্রোটিয়া ক্রিকেট বোর্ড তাকে ঠিক কতদিনের নিষেধাজ্ঞা দিয়েছেন তা পরিষ্কার করেননি রাবাদা।